টি-20 ক্রিকেটে আবির্ভাবের আগেই টি-20-র ঢঙে ব্যাটিং করতেন তিনি। ওয়ানডেতে উইকেট ধরে রাখতে শুরু দেখে শুনে খেলার যে ধারা ছিল ৯০-এর দশকে, সেটি ভেঙে দেওয়ার পেছনে অন্যতম কারিগরও। মাতারা নামের শ্রীলঙ্কার প্রান্তিক এক অঞ্চল থেকে উঠে এসে আক্রমণাত্মক ব্যাটিংয়ে পরিচিত হয়ে উঠেছিলেন বলে তাকে বলা হতো মাতারা হারিকেন। তবে ক্রিকেটার হিসেবে নন্দিত সনাত জয়সুরিয়ার পরবর্তী কার্যক্রম অনেক ক্ষেত্রেই ছিল নিন্দিত। নির্বাচক থাকা অবস্থায় মন্ত্রীর ছেলেকে দলে ডাকা, দল নির্বাচনে পক্ষপাতিত্ব, দুর্নীতি বিষয়ে তদন্ত কমিটিকে সহযোগিতা না করায় ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় বেশ সমালোচনার মধ্যেই ছিলেন। সেই জয়সুরিয়া এবার শ্রীলঙ্কার ক্রিকেটে আবির্ভূত ত্রাতা হিসেবে। মিলছে আরেকটি নন্দিত অধ্যায়ের আভাস বুঝতে কিছু একটা অবয়ব লাগে, চিহ্ন লাগে। গত ৩ মাসে ৫৫ বছর বয়সী জয়সুরিয়া সেটা ভালো মতোই তৈরি করতে পেরেছেন। জুলাইয়ে শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হওয়ার পর এখনও পর্যন্ত ৩টি সিরিজে তার অধীনে খেলেছে দল। প্রথমটি ছিল ভারতের বিপক্ষে। দেশের মাটিতে সদ্য বিশ্বকাপ জয়ী ভারতের কাছে টি-20 সিরিজে হারলেও ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিপক্ষে আসা জয়টি ছিল ভারতের বিপক্ষে ২৭ বছর পর শ্রীলঙ্কার প্রথম সিরিজ জয়। পরের চ্যালেঞ্জ ছিল ইংল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টের সিরিজ, তাও ইংল্যান্ডেই। এই সিরিজের প্রথম ২ ম্যাচে হারলেও ওভালে শেষ টেস্টে ৮ উইকেটের বড় জয় তোলে ধনঞ্জয় ডি সিলভার দল। এটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে ১০ বছর পর শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়। ওভালের সেই সাফল্যের রেশই বজায় থেকেছে গলে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সিরিজে। প্রথমটিতে জয় ৬৩ রানে, পরেরটিতে ইনিংস ও ১৫৪ রানের বিশাল ব্যবধানে। পেছনের ইতিহাস বলছে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ জিতল ১৫ বছর পর। এই যে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ সময় পর জয়ের দেখা পাওয়া, তাতে জয়সুরিয়ার অধীনে থাকা বর্তমান দলের সাফল্য যেমন ফুটিয়ে তুলছে, মনে করিয়ে দিচ্ছে মাঝে লম্বা এক খরায় ছিল দ্বীপ দেশটির ক্রিকেট। বেশি দূরে নয়, করোনা মহামারী পরবর্তী ৩ বছরে তাকালে শ্রীলঙ্কান ক্রিকেটের দুর্গতিটা স্পষ্ট বোঝা যাবে। গত ৩ মাসে ৫ টেস্টের মধ্যে ৩টিতেই জেতা শ্রীলঙ্কা ২০২৩ সালে ৬টি খেলে জিতেছিল ২টিতে, ২০২২ সালে ৮টিতে ২টি আর ২০২১ সালে ৯টিতে ৩টি। টেস্টের সাফল্য আর ভারতের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জয় দৃশ্যমান উন্নতি, কিন্তু দলের ভেতরেও জয়সুরিয়ার বড় প্রভাব পড়েছে। সেটি বেরিয়ে এসেছে অ্যাঞ্জেলো ম্যাথুসের কথায়। শ্রীলঙ্কার বর্তমানের দলটির সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ৩৭ বছর বয়সী ম্যাথুস। ২০০৯ সাল থেকে দলের সঙ্গে থাকা এই অলরাউন্ডার জয়সুরিয়ার কোচ হওয়াকে অভিহিত করেছেন শ্রীলঙ্কা দলের সাফল্যের টার্নিং পয়েন্ট হিসেবে। তিনি ক্রিকেট ডিরেক্টর হিসেবে দুর্দান্ত ছিলেন, এখন কোচ হিসেবেও সবার সঙ্গে যোগাযোগটা খুব ভালো, স্বাধীনতাও দেন। এছাড়া খেলোয়াড়দের আগামীর জন্য গড়ে তোলায়ও দারুণ কাজ করছেন। ম্যাথুসের মতো অভিজ্ঞ একজনের মতো এসএলসিও জয়সুরিয়ার ওপর যার পরনাই সন্তুষ্ট। জুনে টি-20 বিশ্বকাপের পর ক্রিস সিলভারউড দায়িত্ব ছেড়ে দেওয়ার পর জয়সুরিয়াকে যখন অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়, তখনই বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানিয়ে দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই কোচের আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হবে। সেই ডি সিলভাই ১২ সপ্তাহ পর গতকাল ESPN ক্রিক ইনফোকে বলেছেন খোঁজাখুঁজি শেষ, জয়সুরিয়াকে স্থায়ীভাবে কোচের দায়িত্ব দিতে চলেছেন তারা। চুক্তির বিষয়ে আলোচনা চলছে, ২-৩ দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।